আগামী 14 আগস্ট 2026 অনুষ্ঠিতব্য কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা প্রার্থী ও ভোটারদের। এ নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি প্রার্থী দোয়াত কলম প্রতীক নিয়ে আব্দুল আজিজ বাবু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুর রহমান বাচ্চু সকল শ্রমিক সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করে প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটির কাছে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মজিদুল ইসলাম তার নির্বাচনী প্রতীক মইয়ে ভোট প্রার্থনা করে বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রমিক ইউনিয়নের সার্বিক উন্নয়নের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান। আমি একজন ড্রাইভার মানুষ, শ্রমিক, এটা আমার বড় পরিচয় এবং আমার ইচ্ছে আমি যতদিন আল্লাহ আমার হায়াত রাখছে আমি এই সাধারণ শ্রমিকদের মাঝেই থাকবো, সহযোগিতা আমার থাকবে এবং আমরা হলাম শ্রমিক, মাথার ঘাম পায়ে ফেলে আন্দোলনের মাধ্যমে আমাদেরকে আমাদের আদায় করতে হয়। আর আমার ইচ্ছে শ্রমিক মানে অসহায় দরিদ্র আমরা। আমাদের 1993 সালে আমাদের চিকিৎসা একটা ফান্ড ছিল, এটা চালু করে প্রতিষ্ঠাতা মরহুম আল্লাহ আব্দুল করিম মধুসাদারা। আমার ইচ্ছে যে আমি যদি এই সংগঠনে আমি আসতে পারি, আমাদের মতন অসহায় দরিদ্র শ্রমিক ভাইদের শিক্ষা এবং ডাক্তার ফ্রি চিকিৎসা আবার চালু করবো। ওরা চালু ছিল, বন্ধ হয়েছে এবং আমি আল্লাহ আমার যতদিন হায়াত রাখছি আমি সাধারণ শ্রমিকদের মাঝে আছি, সুখে দুঃখে এবং থাকবো। আমি মোহাম্মদ আমিনুর রহমান বাচ্চু, কুড়িগ্রাম জেলার রেজি নম্বর 314 বাসমিনা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। আমি নির্বাচনী প্রচারণায় আমার মার্কা বালতি মার্কা নিয়ে আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। এইবারে যারা প্রার্থী আছে তারা যেন সবাই 314 নির্বাচনকে একটা সুন্দর নির্বাচন উপহার চাচ্ছি। মিডিয়া ভাইয়েরা যারা আছেন, প্রশাসন ভাইয়েরা যারা আছেন, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, তাদের কাছে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। আমরা যারা নির্বাচন পদপ্রার্থী আছি সবার কাছে আমি মত বিনিময় নিয়ে দেখছি, সাধারণ শ্রমিক যারা যেভাবে চাবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও আমি প্রশাসন, মিডিয়া ভাই যারা আছেন তাদের দৃষ্টি কামনা করব। এই নির্বাচন যেন স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়, যাতে সাধারণ শ্রমিকরা মনে করে যে আমরা ভোট দিয়ে তৃপ্তি পেয়েছি। সেটা হলো এই ডিপার্টমেন্টে যারা লিডার ছিল এবং আগামীতে আসতেছে তারা যেন অরিজিনাল শ্রমিক নেতা হয় এবং চাকা ধুয়ে যে সমস্ত শ্রমিক তারাই যেন নেতা হতে পারে। আমি এই প্রত্যাশায় রাখতেছি সকলকে। সুন্দর একটা নির্বাচন যেন সুষ্ঠু হয়, আমরা এই প্রত্যাশা রাখি ভোট করতেছি। নির্বাচন চাচ্ছি, নির্বাচনে যাতে কোনো সহিংসতা না থাকে, যোগ্য ব্যক্তিগত নির্বাচন এবং নিরপেক্ষভাবে নির্বাচনটা হয় এবং ওই পদে যারা যোগ্য ব্যক্তি তাদেরকেই আমরা ভোট দেব এবং তাদেরকে ওই চেয়ারে বসাবো ইনশাল্লাহ। আমাদের 14 তারিখে নির্বাচিত অনেক ক্যান্ডিডেটরা রয়েছে। এখন আমাদের এদের মধ্যে যারা শ্রমিকদের পাশে থাকতে পারবে এবং কাজ করতে পারবে তাদেরকে নির্বাচিত করার জন্য আমরা খুব চেষ্টা করব। এখানে টাকা নয়, পয়সা নয়, এখানে ভালোবাসা, শ্রমিকদের পাশে যারা দাঁড়াইতে পারবে আমাদের তাদের দরকার। আমার শ্রমিকরা অনেক লাঞ্ছনা, অনেক দুর্ভোগের মধ্যে পড়ে থাকে, এর পাশে যারা দাঁড়াবে আমাদের সেই ব্যক্তিগুলো দরকার। আমরা রিপোর্ট রফিকুল ইসলাম, NNTV, কুড়িগ্রাম।